নমস্কার বন্ধুরা, আমি অঙ্কিতা, তোমাদের সকলকে আবারও স্বাগত আমার মা দিদা রান্নাবান্নার পেজে। তো আজকে যে ভিডিওটা নিয়ে এসেছি এটা হচ্ছে রথের দিনের। তো সেদিনকে সকালবেলা আর দুপুরবেলার জন্য কী কী রান্না করেছিলাম সেটারই ভিডিও নিয়ে এসেছি। তবে সব কিছু রান্নার ভিডিও আনতে পারিনি, কিছু কিছু। তো সেদিন আমি মটর আর লোবিয়া দিয়ে একসাথে ঘুগনি বানিয়েছিলাম। তো প্রথমেই দেখলে আমি মটরটাকে প্রেশার কুকারে সিদ্ধ করতে বসিয়ে দিয়েছি, আর অন্যদিকে লোবিয়াটাকেও সিদ্ধ করতে বসিয়ে দিয়েছি। আর ঘুগনি রান্নার প্রসেস তো সবসময় একই রকম, যেরকম তেলের মধ্যে জিরে ফোড়ন দিয়ে। আর সেদিনকে আলু সিদ্ধ করে আমি দিইনি, কুচি কুচি করে আলুটা কেটে দিয়েছিলাম। দিয়ে জিরে ফোড়ন দিয়ে একটু আলু ভেজে তার মধ্যে টমেটো, লঙ্কার গুঁড়ো, নুন, আদা বাটা, জিরে বাটা সব কিছু দিয়ে সামান্য একটু জল দিয়ে মিশিয়ে নিয়ে যখন তেল ছেড়েছে তার মধ্যে আমি ফার্স্টে লোবিয়াগুলো দিয়ে দিয়েছিলাম, দিয়ে মিশিয়ে তারপরে মটরগুলোও দিয়ে দিয়েছিলাম। দিয়ে জল দিয়ে ধনে পাতা কুচি, কাঁচা লঙ্কা দিয়ে একটু নাড়িয়ে আর তারপরে দিয়ে দিয়েছিলাম এই সানরাইজের চানা মশলা। এটা দিলে বেশ ভালো টেস্ট হয় ঘুগনিটা। দিয়ে একটুখানি ফুটিয়ে নিলেই আমাদের ঘুগনি কিন্তু তৈরি। আর সেদিনকে বানিয়েছিলাম ডাল বড়ার তরকারি, তবে শুধু মটর ডাল নয়, একটু মটর ডাল, মুগ ডাল আর বিউলির ডালও দিয়েছিলাম। দিতে বড়াগুলো একটু নরম নরম, একটু অন্যরকম টেস্ট হয়েছিল। তো প্রথমে এই ডালগুলোকে আমি ভিজিয়ে রেখে দিয়েছিলাম সকালবেলা, দিয়ে সেইগুলোকে আমি বেটে নিয়েছিলাম। আর তারপরে দিয়েছিলাম তার মধ্যে লঙ্কার গুঁড়ো, নুন, হলুদ গুঁড়ো, একটুখানি চালের গুঁড়ো দিয়ে আমি বড়ার ব্যাটারটা রেডি করে নিয়েছিলাম। আর এদিকে তেল গরম করতে দিয়ে বড়াগুলোও ভাজছিলাম, আর অন্যদিকে কিন্তু ঘুগনিও তৈরি। তো সেদিন সকালবেলাতেই সবাই ঘুগনিটা খেয়েছিল। তো শসা, পেঁয়াজ, চাট মশলা, ঝুরি ভাজা দিয়ে ঘুগনিটা সকলকে পরিবেশন করলাম। আর এদিকে দেখো ডালের বড়া বানানোর জন্য ডুমো ডুমো করে আলু কেটে নিয়েছিলাম। তো প্রথম কড়াইতে জিরে ফোড়ন দিয়ে আলুগুলো একটু ভেজে নিয়েছি। তারপরে তার মধ্যে দিয়েছি সামান্য নুন, হলুদ গুঁড়ো। নুনের ভিডিওটা আমি নিতে ভুলে গিয়েছিলাম। দিয়ে অন্যদিকে হয়েছিল আমাদের কারকোল ভাজা আর উচ্ছে ভাজা, সেটাও আমি বসিয়ে দিয়েছিলাম। তো এরপর এখানে আদা জিরে বাটা, শুকনো লঙ্কা দিয়ে ভালো করে আলুটাকে করে নিলাম, আর অন্যদিকে উচ্ছেটাও ভেজে নিচ্ছিলাম। আর এদিকে উচ্ছে ভাজতে ভাজতে আমার বড়ার যে তরকারি মশলাটা আলুর সাথে ভালো করে মিশিয়ে যায়, এবং তারপরে একটুখানি সামান্য জল দিয়ে কাঁচা লঙ্কা ছড়িয়ে দিয়েছিলাম। দিয়ে জল দিয়ে সেটা কিছুক্ষণের জন্য ফুটতে দিয়ে তার মধ্যে শেষে বড়াগুলো দিয়ে দিয়েছিলাম, এবং বড়াগুলো দিয়ে একটুখানি মিশিয়ে নেওয়ার পরেই শেষে নামানোর আগে সামান্য পরিমাণে একটু গরম মশলার গুঁড়ো আর একটু ঘি আর একটু কাঁচা লঙ্কা ওপর দিয়ে ছড়িয়ে দিয়েছিলাম। আর শেষে একটুখানি স্বাদ মতন চিনি দিলেই আমার বড়ার তরকারি কিন্তু রেডি। আর তোমরাও এইভাবে কিন্তু বানিয়ে দেখতে পারো, বেশ ভালো হয়েছিল খেতে। এইভাবেই রথের দুপুরটা কেটে গেল। আর তারপরে বিকেলবেলা তো গিয়েইছিলাম রথের মেলা, সেই রিলস তো আমি আগেই পোস্ট করেছি। তো সেদিনকে দেখো এই ভাত, 3 রকমের ভাজা, ঘুগনি, ছোলার এই ডালের বড়ার তরকারি, ডাল দিয়ে দুপুরের খাওয়াটা সেরে নিয়েছিলাম। আর এখানে ছিল স্যালাড। ব্যাস। আমার ভিডিও ভালো লেগে থাকলে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও, লাইক অ্যান্ড শেয়ার করে দিও। থ্যাংক ইউ।